পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে সকাল 7:30টার দিকে কারাগার থেকে ABM ফজলে করিম চৌধুরীকে আনা হয় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে। আর ফজলে করিমকে আদালতে আনার খবরে বিক্ষুব্ধ জনতা তার ফাঁসি দাবি করে স্লোগান দেয় এবং প্রিজন ভ্যানে জুতা ও ডিম নিক্ষেপ করে। তবে চট্টগ্রামের একটি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সকালে আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম নগর ও জেলা মিলিয়ে মোট 5টি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। আদালত প্রাঙ্গণে এসে সাবেক MP ফজলে করিমের নির্যাতনের শিকার হওয়া এক ভুক্তভোগী নারী জানান, দেশবাসীর কাছে প্রশ্ন যাচ্ছে আমাদের আজকে আমাদের এই মা সকাল 7টায় কোর্ট বিল্ডিং এসে উপস্থিত হয়েছেন। উনি শুনেছেন যে আজকে রাউজানের সাবেক সংসদ জুনিয়র কোর্টে আনবে, এই জন্য উনি চট্টগ্রামের রাউজানে 2019 সালে দায়েরকৃত এবাদতখানা ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আর এ বিষয়ে তার আইনজীবী বলেন, যে সে বলছে যে উনি পুড়িয়েছেন তাকে প্রমাণ সাপেক্ষে দেখাতে হবে কখন আদেশটা দিয়েছে, সেই জন্য তো রিমান্ডে নেওয়া। না, রিমান্ডে নেওয়া তো বললাম তো, রিমান্ড হলো তার সিকিউরিটি থাকবে, এটা ওই মামলায় আসে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তাকে আদালতে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তবে 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। পরে 19 সেপ্টেম্বর সেখান থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম জেলা কারাগারে আনা হয় তাকে। আপনার একটু পেছন জায়গা আছে, আব্দুল আউয়াল মুন্নার তথ্যচিত্রে CHD নিউজ 24।